সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্ট হওয়ার প্রস্তাব রাখা হয়েছিল এই ইলেকশন পারপাস, কিন্তু এই ইউনূসের তত্ত্বাবধানে যে সরকার চলছে তাতে সেগুলো সুপ্রিম কোর্টে আবার একটা নতুন করে কোনো কেস ফাইল হয়েছে সেগুলোকে স্থগিত করার জন্য। হ্যাঁ, এই ধরনের কেস ফাইল হয়েছিল, বাট ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। কোর্ট এটা গ্রহণ করেনি। এটা গ্রহণ করবে বলেছে ছুটির পরে। কোর্ট কি সেটাকে মানে কেসটাকেই বাতিল করে দিয়েছে, না ওই হাসিনার পিরিয়ডে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে? বাতিল করা হয়নি এখনো, না এখনো হয়নি। এই আন্ডার ইনভেস্টিগেশন এবং আন্ডার এটা চলছে। এটা রায় হবে পরে। ইউনূসের আমলে যে মানে সরকার যেভাবে ভোট পদ্ধতি চালু করতে চাইছে এটা কি সঠিক বলে আপনার মনে হচ্ছে? আপনি লয়ার, আমি লয়ার হিসেবে বলবো, আমি নিরপেক্ষভাবে বলি, যেটা ইউনূস চালু করতে চাচ্ছে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা না। এটা কিছু পলিটিক্যাল পার্টির চিন্তা, কিছু মৌলবাদী শক্তি এই কাজগুলো করার জন্য চেষ্টা করছে, এটা ঠিক। তো ওনাকে বিভিন্নভাবে প্রভাবিত করা হচ্ছে। কোন দেশ থেকে করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে সেটা আমাদের কোনো জানা নেই, কিন্তু উনি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন সেটা উনি রক্ষা করতে পারেন। উনি যে সময়টা চাইছেন ভোটের জন্য অনেক বেশি, 1 বছর বা তো উনি 2026 পর্যন্ত যেতে পারে ভোটে, এটা অনেক লং টার্ম হয়েছে বলে। লং টাইম হচ্ছে। দি সুনার দি বেটার ইলেকশন হয়ে যাওয়া দরকার আমি মনে করি, সেটা হচ্ছে না। জনগণ নির্বাচিত একটা স্থায়ী সরকার থাকলে তার অনেক ডিসিশন নেওয়ার সুবিধা হয়। এক্স্যাক্টলি। এটা একটু যদি বলেন। এটা আমি মনে করি এজ এ লয়ার, মানবাধিকার কর্মী হিসাবে মানুষের কল্যাণের জন্য, সে হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, ইট ইজ নট দি কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ দ্যাট দি ইলেকশন শুড বি হেল্ড ইমিডিয়েটলি। এটা মানুষ চায়, বাংলাদেশের মানুষ চায়। আজকে দ্বিধা বিভক্তি বিভিন্নভাবে, কারো কথা কেউ শুনে না। গভর্নমেন্ট যেমন দুইটা একসঙ্গে চলছে, দুইটা গভর্নমেন্ট চলছে, এটা হতে পারে? ওটাই হতে পারে না। এগুলো আমরা প্রতিবাদ করি। আমরা মানবাধিকার কর্মী হিসাবে যেটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইউনূস যে পদ্ধতিতে চলছে তাতে কি জেনারেল ইলেকশন সম্ভব এই মুহূর্তে? সেই পরিস্থিতি বাংলাদেশে আছে যে ইমিডিয়েট ইলেকশন? এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। যদি সরকার সদিচ্ছা রাখে তাহলে এটা হবে, আদারওয়াইজ নট। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি বিদেশি কোনো শক্তির হাত রয়েছে বলে মনে করেন? আমার মনে হয় না, মনে হয় না। তবে আমার তো পলিটিক্সের কোনো জ্ঞান নেই। আমি মানবাধিকার কর্মী, আমি একজন লয়ার, আমি সবার জন্য কাজ করি। আপনি যখন চিন্ময় মহাপ্রভুর জন্য অ্যাপিল করতে গেছিলেন কোর্টে, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? প্রথম দিন আমাকে হ্যাজেল করেছে, আমাকে একটু পিছন দিক দিয়ে একটা ধাক্কাও দিয়েছে, কিন্তু আমি তখন কিছু মনে করি নাই, কারণ পুলিশ সঙ্গে ছিল। পুলিশ যথেষ্ট সহযোগিতা করে, পুলিশ আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে, প্রোটেকশন দিয়ে বাইর করে নিয়ে আসে। তা আমার কথা হলো, আমাকে পুলিশ দিয়ে কেন প্রোটেকশন দিয়ে নিয়ে আসবে আর বাইর করবে? নিশ্চয়ই ওদের ধারণা আছে যে কোনো একটা ঘটনা হতে পারে, ওনারা পুলিশ দিয়েছে, আমি তো চাইনি। কথাটা বুঝতে পেরেছেন? এইখানে আবার বাংলাদেশে কেউ মানে সবাই তো আর খারাপ না। দেয়ার আর সাম গুড ম্যান ইন দি সোসাইটি, ইন দি কান্ট্রি। আমি মনে করি মানুষ ভালো মানুষ হবে, ভালো মানুষের উদয় হবে, তাদের মন মানসিকতার পরিবর্তন হবে। তারা একটা পরিবেশে, বিশেষ করে এটা কি বলবো, মৌলবাদিত্বের ছেড়ে দিয়ে ওনারা প্রগতিশীল একটা চিন্তা চেতনা করে দেশ চালাবে, এটাই আমরা চাই।